৫ ওয়াক্ত নামাজ পড়ুন, আপনার সব গুনাহ মাফ। আপনি হজ করুন, আপনার সকল গুনাহ মাফ। আপনি কোরবানি করুন, আপনার সকল গুনাহ মাফ। রহমতের মাস রমজান মাস, আপনি রোজা রাখুন, আপনার সকল গুনাহ মাফ। অমুক রাতে আল্লাহর ইবাদত করুন, আপনার সকল গুনাহ মাফ। এই দোয়া পড়ুন, ওই দোয়া পড়ুন, আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার ৭ পুরুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে অন্যায় কে করাচ্ছে? এসব অন্যায়ের প্রশ্রয়দাতাটাকে আশা করি বুঝতে পেরেছেন। এখন চিন্তা করুন তো, মানুষ কেন অন্যায় কাজ করবে না, কেন পাপ করবে না? আল্লাহ তো মাফ করেই দেয়। এই শিক্ষাটা দিচ্ছে কারা? প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা আপনাকে শিখাচ্ছে, তারা আপনাকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। তুমি এটা করো, তোমার এই গুনাহ মাফ হয়ে যাবে, তুমি ওইটা করো, তোমার ওই গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তো মাফ করেই দেয়, কেন আমি অন্যায় করব না? তারা তো আপনাকে শিক্ষা দিচ্ছেই। কিন্তু দেখেন, যখন একটা মানুষ ৫০-৬০ বছর পার হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটা ফেড আপ হয়ে যায়। জীবনে তো অনেক কিছু করছে, তখন দেখবেন সে দাড়ি রাখতেছে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, সমস্ত কিছু করতেছে। কারণ তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, তুমি এটা করো, ওইটা মাফ হয়ে যাবে, এটা করো, ওইটা মাফ হয়ে যাবে। তাহলে আমি কেন অন্যায় করবো না? তুমি হজ করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আমি এখন ১ কোটি টাকা মেরা খাইছি মানুষের, আমার ৫ লাখ টাকা খরচ করে হজ করতে কোনো অসুবিধা নেই। ৫ লাখ টাকা হজ করে আসবো, আল্লাহ মাফ করে দিছে। ২ লাখ টাকা দিয়ে একটা গরু কিনবো, কোরবানি দিব, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই শিক্ষাগুলো কারা দিচ্ছে? কিন্তু বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা জানতে পারলাম, বান্দার হক, আল্লাহর কোনো ক্ষমতাই নাই এই গুনাহ মাফ করার। কারণ কোরআন স্পষ্টভাবে বলতেছে, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ হচ্ছে মহানিরপেক্ষ, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। তাহলে আল্লাহ যদি নিরপেক্ষ হয়, মহানিরপেক্ষ হয়, সর্বশ্রেষ্ঠ বিচারক হয়, তাহলে আমি যে একজন মানুষের হক মেরে খাচ্ছি, সেই গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে কি আল্লাহ নিরপেক্ষ থাকে? ধরেন আমি আপনার হক মেরে খাইছি, খুন, ধর্ষণ, এগুলো তো আরো পরের সাবজেক্ট। আমি আপনার হক মেরে খাইছি, আপনার মনে কষ্ট দিছি, আপনাকে ঠকাইছি, কারণ আল্লাহ বলল যাও এটা মাপ। তাহলে আল্লাহ কি নিরপেক্ষ থাকে? সে কি সর্বশ্রেষ্ঠ বিচারক থাকে? একবার চিন্তা করেন তো। এই জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে, বান্দার হক কেবলমাত্র বান্দাই মাফ করতে পারে, আল্লাহ মাফ করবে এই বিধানই নাই। এই শিক্ষাটা কেন আপনারা দেন না? আপনারা না ধর্মগুরু, আপনারা তো প্রশ্রয় দিচ্ছেন মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দিতে। তুমি এটা করো, ওইটা করো, কোনো অসুবিধা নেই, তুমি নামাজটা ঠিক রাখো, তুমি হজ করো, তুমি কুরবানি দাও, তুমি রোজা রাখো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই দোয়া এতবার পড়ো, ওই দোয়া এতবার পড়ো, গুনাহ মাফ হয়ে যাবে। কেন ভাই? আল্লাহ তো স্পষ্টভাবে বলতেছে, বান্দার হক আমি কখনোই ক্ষমা করি না। কোরআন এভাবেও বলতেছে, আমি মহানিরপেক্ষ, আমি সর্বশ্রেষ্ঠ বিচারক, আমি ন্যায় বিচারক, আমি। তারপর আপনারা কেন শিক্ষাগুলো দিচ্ছেন না? এই শিক্ষাটা যদি আপনারা ঠিক মতো দিতেন, মানুষ কি অন্যায় কাজ করতে পারতো? মানুষ কেন অন্যায় করবে না? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই বান্দার হকটা নিয়ে আপনারা নিজেরা একটু গবেষণা করবেন। কি বলছে এখানে? বান্দার হক আল্লাহ কখনোই ক্ষমা করে না, যতক্ষণ না ওই বান্দা আপনাকে ক্ষমা করছে। খুব সাবধান এই জায়গায়, খুব সাবধান। আপনারা বাবা জাহাঙ্গীরের বইগুলো গবেষণা করুন, অনেক কিছু জানতে পারবেন। আপনার ভিতরের পর্দাটা একটু হলেও সরে যাবে, বুঝতে পারবেন যে সত্যটা কি আসলে। কাফেরেরা সত্যকে ঢাকিয়া রাখে, এই সত্য কেবল উন্মোচন করে দিয়ে গেছে বাবা জাহাঙ্গীর। বিশ্বাস না হলে তার একটা বই আপনারা পড়ে দেখেন, ভালো না লাগলে ফেলে দিবেন। আমার তো গবেষণা করতে তো অসুবিধা নাই, আমার টার্গেট থাকবে আমি কিভাবে সত্যটা পাবো। আমি এখানে শেষ করছি, আমার কথায় হয়তো অনেক ভুল ত্রুটি আছে, আমি অনেক শর্টকাটে বললাম, আপনারা একটু গবেষণা করে নেবেন। তারপরে না হয় গালিগালাজ দিলেন, অসুবিধা নেই, কিন্তু একটু গবেষণা করে দেখেন। দয়াল বাবা জাহাঙ্গীর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।